আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যে সুইরলিং মেটালিক লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে তৈরি করব সেই প্রসেসটাই মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। যদি আপনারা স্টেপগুলো বুঝতে পারেন তাহলে খুব সহজে কিন্তু এই ধরনের লোগোগুলো আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের লোগোগুলো তৈরি করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে। তো আপনারা যারা আগে থেকে এই কাজটি সম্পর্কে অবগত রয়েছেন বা এই কাজগুলো করতে পারেন কিভাবে এই ধরনের লোগোগুলো তৈরি করতে হয়, তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না আপনাদের মূল্যবান সময়টি আপনারা এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের কাজগুলো তৈরি করতে হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো প্রথমত আমি ফাইলে ক্লিক করতেছি, ফাইল থেকে নিয়ে ক্লিক করে একটা নতুন আর্টবোর্ড নিচ্ছি। এখানে আপনি আপনার মতো করে যে কোনো একটা আর্টবোর্ড নিতে পারেন। তো এখানে আমি 1920x1080 আর্টবোর্ড নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। আমি একটু বড় করে নিচ্ছি যাতে আমি জিনিসটা আপনাদের সুন্দরভাবে দেখাতে পারি, তার জন্য। তো আর্টবোর্ড ক্রিয়েট হওয়ার পরে আপনারা চলে আসবেন টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আপনাদের যে ইলিপ টুলটি রয়েছে, ইলিপ টুলটিকে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে যে ফিল কালারটা দেওয়া আছে, এখান থেকে ফিল কালারটিকে অফ করে দিবেন। শুধুমাত্র এখানে যে স্ট্রোকটা রয়েছে, স্ট্রোক কালারটা রাখবেন। স্ট্রোক সাইজটাকে 1 রাখলেই যথেষ্ট, বেশি রাখার কোনো প্রয়োজন নেই, 1-ই রাখবেন। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে ড্রাগ করে এভাবে একটা শেপ আপনারা তৈরি করে নেবেন। লাইক দিস, আমি এটাকে এখানে তৈরি করে নিলাম, এটুকু নিলাম। এরপরে এটাকে আমরা উপর থেকে এটাকে সিলেক্ট করে হরিজেন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে সিলেক্ট করে নিব। এরপরে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব এডিট মেনুতে, এখান থেকে কপি, আবার এডিট, এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করো, অথবা আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+F প্রেস করেন তাও কিন্তু হবে। এরপর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এই যে এই পাশে যে অ্যাঙ্কর পয়েন্টার রয়েছে বা ট্রান্সফর্ম পয়েন্টার রয়েছে, শিফট বাটন ধরে এটাকে এভাবে বড় করে দিবেন, টেনে এভাবে বড় করে দিবেন। লাইক দিস, আমি এখানে এটুকু রাখলাম। এটাকে রাখার পরে আবার আমরা এই যে এটা আছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পরে কিবোর্ড থেকে Ctrl+F দিয়ে এটাকে পেস্ট করব। তারপরে আবার এটাকে ধরে শিফট বাটন প্রেস করে ধরে রেখে সোজা টেনে এনে এটাকে এই বরাবর রাখবো। তাহলে এই ধরনের একটা কিন্তু আমরা অ্যাঙ্গেল পাবো। এরপরে উপরে দুইটাকে শুধু সিলেক্ট করব, সেন্টারে যেটা আছে এটাকে না, শুধু উপরে যে দুইটা সার্কেল নিলাম আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে Ctrl+C দিব। তারপর আবার কিবোর্ড থেকে Ctrl+F দিয়ে উপরে পেস্ট করব। তারপরে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করব। শিফট বাটন প্রেস ধরে এটাকে এভাবে রোটেট করে দিব। রোটেট করে দিলে এই ধরনের একটা অ্যাঙ্গেল তৈরি হবে। এরপরে ভিতরে যে সার্কেলটা রয়েছে, ভিতরের সার্কেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে আবার Ctrl+C দিব। তারপরে আবার কিবোর্ড থেকে Ctrl+F দিব। এরপর কিবোর্ড থেকে আমরা অল্টার এবং শিফট একসাথে প্রেস করে ধরে বড় করে উপরে সার্কেলের সাথে অ্যাডজাস্ট করে দিব। তো এইভাবে এই সেটিংসটা করে নেবেন। আমি যে কয়েকটা স্টেপ এখানে ফলো করলাম, এইভাবে অবশ্যই আপনারা স্টেপগুলো আগে ফলো করে নেবেন, করে নিয়ে এই ধরনের একটা স্ট্রাকচার পাবেন। তো এই স্ট্রাকচারটা পাওয়ার পরে সিলেকশন টুল দিয়ে সবগুলোকে আপনি এইভাবে সিলেক্ট করবেন। সবগুলোকে সিলেক্ট করার পরে চলে আসবেন টুল প্যানেলে। এখান থেকে দেখবেন শেপ বিল্ডার টুল নামে একটা টুল দেওয়া আছে। এই শেপ বিল্ডার টুলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা কালার নিতে পারেন, যদি প্রয়োজন মনে করে নিতে পারেন, অথবা পরে নিলেও হবে। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিচ্ছি আপাতত। নেওয়ার পরে আমরা এই যে অংশটা থেকে শুরু করব আমাদের কাজ। তো আমি এখানে একটা ক্লিক করতেছি, ড্রাগ করে এটাতে নিয়ে গেলাম, তারপর এটাতে গেলাম, এখান থেকে এটাতে, এখান থেকে এই পর্যন্ত এটাকে আমি একটা করে নিব। তাহলে এরকম একটা অ্যাঙ্গেল আমি পেয়ে যাচ্ছি। সেম ওয়েতে এখানে একটা ক্লিক করব, এই পাশ থেকে এই দিক দিয়ে এই দিক দিয়ে এটাকে আমরা এই বরাবর অ্যাডজাস্ট করে দিব। তাহলে এখানে আরেকটা অ্যাঙ্গেল পাবো। সেম ওয়েতে এখানে একটা ক্লিক করব, এই দেখেন ভিতরে চলে যাচ্ছে। ভিতরে কিন্তু নেওয়া যাবে না, শুধুমাত্র বাইরে বাইরে নিতে হবে। ভিতরে গেলে ওটা অবশ্যই আপনার Ctrl+G দিয়ে মাইনাস করে নিয়ে মানে এক স্টেপ ব্যাকে আসবেন, ব্যাক আসার পর সে কাজটা করবেন। ওকে, তারপরে সর্বশেষ স্টেপ হচ্ছে এখান থেকে এটা, দেন এটা, এটা, তারপর এখান থেকে আমরা এই অংশটাকে দিয়ে দিব। তাহলে আমরা এই ধরনের একটা স্ট্রাকচার পেয়ে যাব। ঠিক আছে। আসসালামু আলাইকুম, সকলকে জানাই আওয়াল ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে প্রতিনিয়ত শিক্ষণীয় সকল ভিডিও সবার আগে পেতে এখনই আমার আওয়াল ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং তার সাথে আওয়াল ক্রিয়েটিভ ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকুন নতুন নতুন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। পাওয়ার পরে
আমরা যে কোনো একটা অংশকে শুধু সিলেক্ট করব, যে কোনো এখান থেকে একটা অংশকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর উইন্ডো মেনুতে ক্লিক করব। উইন্ডো মেনু থেকে আমরা এখান থেকে চলে যাব আমাদের যে গ্রেডিয়েন্ট কালারটা রয়েছে, গ্রেডিয়েন্ট কালারটা, তাহলে গ্রেডিয়েন্ট কালারের মেনুটা অফ হবে মেনুটা। তো এখানে আমি আরেকটা কাজ করতেছি, সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিই আবার। শেপ বেলা টুলে ক্লিক করে এখানে একটা অন্য কালার নিচ্ছি, লাইক দিচ্ছেন যে গ্রিন কালারটা নিয়ে সেন্টারে একটা ক্লিক করে সেন্টারটাকে আলাদা করে নিলাম। ওকে, তো এরকম আমরা শেপ পাবো প্রথমত। এটাকে সিলেক্ট করলাম, যে কোনো একটা অংশকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবেন, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কালার ফরম্যাট কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে এখন আমি একটা মেটালিক গোল্ডেন কালার অ্যাপ্লাই করব। তো আমি যেভাবে প্রসেসগুলো করতেছি সেভাবে করবেন, তাহলে আপনারাও কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে কালারের পয়েন্টগুলো রয়েছে এখানে আপনার যে কোনো কালার থাকতে পারে, এখান থেকে এগুলো ডিফল্ট থাকে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন, বা আমি যে কালারটা দিচ্ছি সেটা নিতে পারেন। এখানে আমি নর্মালি অনেকগুলো দেওয়া থাকে, কিন্তু এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। তো আমি এগুলো ইউজ করবো না, এখন আমি আমার মতো এখানে সেট করব। তার জন্য আগে যে কালারের পয়েন্টগুলো আছে সেগুলো ডিলিট করে দিতে পারেন, বা দুইটা রাখলে হবে, পরবর্তীতে আমরা চেঞ্জ করব। তো এখানে যেটা রয়েছে এটাকে আমি ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করার পরে এখানে আমি এই কালার অপশানে ক্লিক করব। এই যে উপরে কালারে ক্লিক করে এখানে একটা কালারের কোড বসাই দিচ্ছি। আপনারা চাইলে সে কালারের কোডটা দিতে পারেন, যেমন আমি এখানে দিচ্ছি 7, তারপরে F4400 দিয়ে এন্টার দিলাম। দেখেন এই কালারটা কিন্তু এখানে চলে আসে। এরপরে আমি মাঝখানে একটা কালারের পয়েন্ট নিচ্ছি, এখানে আবার আমি ডাবল ক্লিক করতেছি। এখানে যে কালারটা দিব সে কালারটা হচ্ছে F5E37E দিয়ে এন্টার দিলাম। এই কালারটা চলে আসলো এখানে। আর এটা লোকেশনটা আমি এখান থেকে 50% করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করতেছি, ডাবল ক্লিক করলাম। এখানেরও কালারটা আমি চেঞ্জ করে দিব। এখানে দিচ্ছি আমি 8C5000 দিয়ে এন্টার দিলাম। তাহলে আমি এই ধরনের কিন্তু একটা কালার পেয়ে যাচ্ছি। ওকে, এটা আমাদের এই পাশে থাকবে, এটা এই পাশে থাকবে, আর মাঝখানে আমাদের এই কালারটা থাকবে। আমি যেভাবে নিচ্ছি, আপনারা যদি এইভাবে কালারগুলো নিতে চান সেক্ষেত্রে এইভাবে সিলেক্ট করবেন। দেন আমি এখান থেকে এখন একটা একটা করে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে আমি এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একবারে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যারা নতুন কাজ করতেছে তারা যেন কাজটা সুন্দরভাবে করতে পারে সেই জন্য আমি একটা একটা করে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো এইভাবে আমরা নিয়ে নিলাম। দেন আমি এই যেগুলো স্টকগুলো আছে, প্রথমত আমি স্টকগুলোকে তুলে দিব। তার জন্য হচ্ছে এটাকে বাদ দিয়ে সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি স্টকে ক্লিক করি, স্টকটাকে নান করে দিচ্ছি। এখন দেখেন একটাতে কিন্তু স্টক নাই। এখন প্রথমত আমাদের গ্রেডিয়েন্ট কালারটাকে সেট করতে হবে ভালো করে, যাতে লুকটা আমাদের এই ডিজাইনটার মতো আসে। ঠিক আছে, তো এটা কীভাবে সেট করব, আমি প্রথমটাকে সিলেক্ট করলাম। প্রথমটাকে সিলেক্ট করে এই যে আমাদের টুল প্যানেলে অ্যাঙ্গেলে বা টুল প্যানেলের অপশনগুলোর মধ্যে যে গ্রেডিয়েন্ট টুলটা রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এইখান থেকে ক্লিক করে ড্রাগ করে আমি এই বরাবর এইভাবে টেনে দিলাম। টেনে দেওয়ার পয়েন্টটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, মিডল বরাবর এটা করে নিতে পারি। সরি, আবার এখান থেকে একটু বড় করে দিচ্ছি। দেন ওকে, এবার আবার আমি এই অ্যাঙ্গেলটা রাখলাম। তারপরে আবার এটাকে সিলেক্ট করতেছি, আবার এখানে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, দেন এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আবার এটাকে আমি এখান থেকে ক্লিক করে এই বরাবর অ্যাডজাস্ট করে নিব, একটু বড় করি। ওকে, দেন এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর একই রকম আমি এখান থেকে এটাকে এভাবে নিয়ে নিলাম। ওকে, তো দেখেন মোটামুটি কিন্তু আমাদের একটা মেটালিক লুক কিন্তু আমাদের ডিজাইনটার মধ্যে চলে আসে। ঠিক আছে, এখন আমাদের মাঝখানে যেটা রয়েছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এখানে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো এখানে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে এইটাতে ক্লিক করব, মাঝখানে এটাতে। দেন এটাতে ডাবল ক্লিক করব। এটার অপাসিটি আমি আবার তো হোয়াইট করে দিচ্ছি, এটা সেন্টারে থাকবে। দেন এটাকে ক্লিক করতেছি, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করতেছি আবার পয়েন্টটাকে। এখানে আমি এই কালার অপশানে ক্লিক করে এই গ্রে ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। এই গ্রে ব্ল্যাকটা দেওয়ার পর এটার লোকেশন যেটা, আমি লোকেশনটা এখান থেকে 90 করে দিচ্ছি। আর এখানে যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করতেছি, এটাকে আমি এই ব্ল্যাকটা দিচ্ছি, এটা দিতে পারি, বা এখান থেকে হালকা একটু গ্রে টাইপেরগুলো দিই। আচ্ছা, এখানে আমি এটা দিচ্ছি আর এটাকে আমি এইটা দিচ্ছি। ওকে, বাইরে যদি ক্লিক করি তাহলে এইরকম একটা লুক চলে আসবে। দেন আমি এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিচ্ছি।
আবার এটাকে সিলেক্ট থেকে থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম। দেন এটার যে ফিল কালারটা আছে ফিলটাকে আমি স্টকে কনভার্ট করে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, ফিলটা স্টকে কনভার্ট হয়ে গেল। স্টক সাইজটা এখানে আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে আমি এক কালার যদি অ্যাপ্লাই করি, ধর এখানে হোয়াইট কালারটা দিলাম, হোয়াইট কালারটা চলে আসে। তো আপনি চাইলে এক কালার ইউজ করতে পারেন, অথবা এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট কালারও কিন্তু ইউজ করতে পারেন। যদি আমি এখানে গ্রেডিয়েন্টটা দিয়ে দিই, দেন এখান থেকে আমি একটু কালারটা চেঞ্জ করি, এখান থেকে এই মেটালিক কালারগুলো দিয়ে দেখি কেমন আসে। ওকে, দেন এটাকে একটু ডিলিট করে দিচ্ছি। এটাকে আমরা অবশ্যই রেডিয়াল করে দিব, এখান থেকে লিনিয়ার করে দিব। এখান থেকে আইড্রপার টুল দিয়ে আমি এটাকেও এই মেটালিক কালারটাই দিয়ে দিচ্ছি। দেখেন আমাদের মেটালিক কালারটা সুন্দরভাবে চলে আসে। এখন এটাকে আমরা একটু ড্রপ শট ইউজ করতে পারি, তাহলে হয়তো লুকটা আরেকটু বেটার আসবে। যে একটু ড্রপ শট ইউজ করলাম, এটাকে আমি 0 করে দিচ্ছি, এটাকেও 0 করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে 4 করে দিচ্ছি, দেন ওকে। তাহলে আমাদের এই ধরনের কিন্তু সুন্দর একটা লুক চলে আসবে। ঠিক আছে, তো এখন দেখেন এখানে কিন্তু আমার একটা ড্রপ শট ইউজ করা ছিল। এটা কীভাবে তৈরি করব চলুন দেখি। ভিতরে যে সার্কেলটা রয়েছে এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে একটা কপি করে নিয়ে আসবো বাইরে। তো এটাকে আমি এই সাইডে রাখতেছি। এটাকে রাখার পরে আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। এখান থেকে আমাদের গ্রেডিয়েন্ট যে কালারটা রয়েছে এখান থেকে স্ট্রোকটাকে প্রথমত আমি অফ করে দিচ্ছি, শুধু আমাদের ফিল কালারটা থাকবে এখানে। ঠিক আছে, শুধু ফিল কালারটা থাকা অবস্থায় আমরা এখান থেকে ফিলে ক্লিক করব, এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেব। এখানে যে ব্ল্যাকটা রয়েছে ব্ল্যাকটাকে দেবো আমরা এই পাশে, আর হোয়াইটটাকে দেবো আমরা এই পাশে। দেন এই যে হোয়াইটের যে কালারটা আছে হোয়াইট কালারটাকে পিক করব, এখান থেকে অপাসিটিটাকে 0 করে দিব। অপাসিটি 0 করে দিলে আমাদের এই ধরনের একটা লুক আসবে। অবশ্য এখান থেকে যে ব্ল্যাকটা ইউজ করতেছেন এই ব্ল্যাকটা আপনারা একদম ব্ল্যাকটা ইউজ করার চেষ্টা করবেন, ডাবল ক্লিক করে এই ব্ল্যাকটা ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, একেবারে ব্ল্যাকটা। দেন এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এটাকে ধরে এটাকে একটু চ্যাপটা করে দিবেন। কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করার দরকার নেই। দেন এটাকে একটু মডিফাই একটু বড় ছোটো করে নেবেন, হালকা একটু উপরের দিকে তুলে দিচ্ছি। দেন এটাকে আমি সেন্টার করে নিচ্ছি, একটু উপরে আপ ডাউন করে অ্যাডজাস্ট করে নেবেন, অথবা এখানে মিডিলে ক্লিক করি মিডিল, দেন একটু উপরে তুলে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে অ্যারেস সেন্ড টু ব্যাকে দিব। তাহলে দেখেন আমাদের একটা রিয়েলিস্টিক লুক কিন্তু চলে আসে। তো এইভাবে মূলত এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটাই ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো করব। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে বা কোনো সমস্যা ফেস করে থাকেন, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আপনি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্যরা এই ভিডিওটা দেখে কাজটা করতে পারে। আর যদি এইচডি কোয়ালিটিতে এই ভিডিওটা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে আওয়াল ক্রিয়েটিভ লিখলেই সার্চ করলেই পেয়ে যাবেন ইউটিউবে, সেই চ্যানেলের মধ্যে আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এইচডি কোয়ালিটির ভিডিওটা দেখে নিতে পারেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় ইনশাআল্লাহ।